আসসালামু আলাইকুম। আমরা ভার্বের অনেকগুলো পর্ব দেখেছি। আজকে দেখব হচ্ছে ভার্বের একটা পার্ট, সেটা হচ্ছে পজিটিভ যে ভার্বটা ছিল সেটা। হলো ভার্ব। পজিটিভ ভার্বটা হচ্ছে যে মানে আসলে সাবজেক্ট ওই ভার্বটার কাজ না করে অন্য কোনো একটা ফরম্যাট দিয়ে কাজটা করায়। যেমন হইতে পারে যে আমি নাপিতকে চুল কাটাই, একটা বেস্ট একটা ফরম্যাট ছিল। এবং এটার যে আসলে ইংলিশটা আমরা অনেকেই পারি না। ঠিক আছে? সেক্ষেত্রে আমরা আগে কিছু নন পজিটিভ ভার্ব দেখি। সেটা হলো ইট, সি, তারপর হচ্ছে নো, লার্ন, তারপর হচ্ছে আরেকটা ভার্ব যদি লিখি রিমেম্বার। এই যে ভার্ব গুলো হইলো এগুলো হচ্ছে নন পজিটিভ ভার্ব, মানে এগুলো পজিটিভ না। পজিটিভ না কেমন? যেমন ইট, সরাসরি যদি বলি আই ইট রাইস, ঠিক আছে, বা এটা ম্যাঙ্গো, তাহলে আবার এখানে ইটটুকু পূর্ণাঙ্গ অর্থ দিচ্ছে যে আমি ভাত খাই। I see a picture. No, I know it. Learn, I learned something. Remember, please remember him. তাকে মনে করা, তাকে মনে করি, ঠিক আছে? I remember him. তাহলে আমি তাকে মনে করি। তাহলে এই যে ভার্ব গুলো হইলো, এই ভার্ব গুলো হলো নন পজিটিভ ভার্ব। এখন আমি এগুলো পজিটিভ যদি লিখি, I eat, আমি খাই। এবার আমি যদি বলি আমি খাওয়াই, তাহলে সেটার ইংরেজি কি হবে? সেটার ইংরেজি আসবে হচ্ছে ফিড। যেমন এবার এবার এটাকে যদি বলি, এটার মানে উদাহরণ যদি বলি, I feed the বেবি, ঠিক আছে, আমি বেবিটাকে খাওয়াই। ঠিক আছে, এখানে কিন্তু ইট কোনোভাবে আসবে না। আমরা যদি ইট যদি বসাই তখন অর্থ আসবে যে আমি বেবিটাকে খাই। ঠিক আছে, তাহলে অর্থ আমি যদি খাওয়া ইংরেজি যদি খাওয়ানো যদি বোঝাই, সেক্ষেত্রে আমাকে অবশ্যই ফিড ভার্বটাকে ব্যবহার করতে হচ্ছে। ঠিক একইভাবে আই সি, আমি দেখি। এবার যদি বলি আমি দেখাই, সেক্ষেত্রে কি আসবে? সি এর পজিটিভ হচ্ছে শো। যেমন আই শো ইউ দিস ম্যাথ। ঠিক আছে, আই শো ইউ দিস ম্যাথ, তাহলে আমি তোমাকে দেখাই, এই ম্যাথটা তোমাকে দেখাই। ক্লিয়ার? এরপরে যদি লিখি নো, 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 এবার নোট হলো জানা, কিন্তু আমি যদি বলি জানানো, কাউকে আমি কিছু জানাবো, সেক্ষেত্রে আমাকে বসাইতে হচ্ছে ইনফর্ম। ইনফর্ম। এবার লার্ন, শিখি। ঠিক আছে, এখন আমি যদি বলি শিখাই, তাহলে সেটা ইংরেজি কি আসবে? সেটা আসবে হচ্ছে টিচ। ঠিক আছে, এবার রিমেম্বার, একটা জিনিস মনে করি, এবার যদি আমি যদি বলি মনে করায় দাও, সেক্ষেত্রে আসবে হচ্ছে রিমাইন্ড। ঠিক আছে, এই যে ভার্ভ গুলো হইলো, এই ভার্ভ গুলো হচ্ছে পজিটিভ ভার্ভ। ক্লিয়ার? আর এগুলো হচ্ছে নন পজিটিভ ভার্ভ। আচ্ছা, এইবার আমরা দেখবো হচ্ছে আসলে পজিটিভের যে মূল যে একটা ধারা, সেটা দেখবো। মেক, গেট, তারপর হচ্ছে হ্যাভ, লেট, হেল্প। ওকে, তাহলে আমার এখানে পাঁচটা পজিটিভ ভার্ভ হলো। এই পজিটিভ ভার্ভ গুলোর স্ট্রাকচার বা গঠন যদি বলি, গঠনটুকু হচ্ছে সাবজেক্ট প্লাস, আর এই যে পজিটিভ ভার্ভ গুলো হইলো প্লাস, এরপর হচ্ছে পার্সন প্লাস, এরপর হচ্ছে আমার ভার্ভ, একটা ভার্ব বসবে। আর এই ভার্বটা সর্বদা প্রেজেন্ট ফর্ম, ভার্বের মূল ফর্মেটে বসে। এখানে খেয়াল করি, মেকটুকু কোনো একটা বাধ্যবাধকতা বোঝাবে। ঠিক আছে, আর গেটটুকু বোঝাবে হচ্ছে যে কিছুটা কনভিন্স করা, কিছুটা রাজি করানো। আর হ্যাভটুকু আসবে হচ্ছে রেসপন্সিবিলিটি বা দায়িত্ববোধ নিয়ে কিছু করানো। ঠিক আছে, আর লেটের অর্থ সাধারণত যে করতে দাও, যেতে দাও, এই ধরনের অর্থ। হেল্প হচ্ছে সাহায্য করা বা হলো। তাহলে এখন আমি খেয়াল করি মেক, মূলত পজিটিভ ভার্বে আমরা অনেকটা যে ভুলটা, সবচেয়ে বেশি যে ভুলটা করি সেটা হচ্ছে যে কোনো একটা ব্যবহার করে ফেলি। আসলে মূলত ব্যাপারটা এমন না। আমরা কিছুটা মেক দ্বারা যদি দেখি, এটা বাধ্যবাধকতা বোঝাবে। ঠিক আছে, যেমন একটা উদাহরণ যদি লিখি, ইউ
সাবজেক্ট হলো ইউ, তারপর হচ্ছে মেক, তারপর পার্সন, ইউ মেক আর এরপর হচ্ছে ভার্ব। ঠিক আছে, আমি তাকে ফোর্স করে করাইলাম, তাহলে ইউ মেক হার ক্রাই। ঠিক আছে, তুমি তাকে কাঁদালে, মানে সাবজেক্ট এই ভার্বের কাজটুকু করে না আর কি, সাবজেক্ট ভার্বের কাজ করে না, সাবজেক্ট কাঁদে না কিন্তু সাবজেক্ট কাঁদায়। ক্লিয়ার? তারপর হচ্ছে আরেকটা উদাহরণ যদি লিখি, ওকে, তাহলে আই মেড দ্য স্টুডেন্ট রাইট অ্যান ইংলিশ পয়েম। তাহলে আমার এটা হচ্ছে যে আমি ছেলেপেলেদের, ছাত্রছাত্রীদের একটা কবিতা, ইংলিশ কবিতা লিখাই। ঠিক আছে, লিখেছিলাম। আমি যদি টেন্সের পরিবর্তন যদি করি, তাহলে আমার এখানে মেক আর মেড খেয়াল যদি করি, আর যদি ফিউচার যদি বলতে যদি চাই, তাহলে আমার এখানে আসবে হচ্ছে উইল মেক। ক্লিয়ার? তাহলে আমার ভার্বটা মূলত এখানে চেঞ্জ হবে, আর এখানে যে ভার্বটা সেটা প্রেজেন্ট ফরম্যাটে থাকবে, আই মেক। আর গেট, ভার্বটুকু হচ্ছে মূলত হচ্ছে কিছুটা কনভিন্স করা। ঠিক আছে, আমরা যদি এখানে যদি গেট যদি বসাই, মেডের পরিবর্তে আমরা যদি গেট যদি বসাই, সেক্ষেত্রে সেটা বুঝে হচ্ছে কনভিন্স করা, যে আমি ছেলেপেলেদের একটা ইংলিশ পয়েম লিখতে কনভিন্স করাইলাম। আর হ্যাভ হচ্ছে দায়িত্ববোধ, যে একটা দায়িত্ব দিলাম এই ধরনের। তাহলে এই তিনটা ফরম্যাটের অর্থটুকু আলাদা, মানে ব্যবহারটুকু আলাদা, তবে অর্থ প্রায় সেম, বা তাদের গঠন সেম, বা তাদের অর্থ যে পজিটিভ যে ফরম্যাট হলো এটা সেম। এই ছিল পজিটিভ ভার্ব। পজিটিভ ভার্বের ক্লাসটুকু এতটুকু থাকলো। এখন আমরা দেখবো হচ্ছে নন ফাইনাইট ভার্বটুকু। আচ্ছা, এখন দেখবো হচ্ছে আমরা নন ফাইনাইট ভার্ব অর নন ফিনিট ভার্ব। এই টপিক্সটা খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যেটা আমাদের এটাকে বলা হচ্ছে ইংলিশ সেন্টেন্স বলতে লিখতে ব্যাপকভাবে এটা সহযোগিতা করে। ঠিক আছে, এটা জানা চাই। নন ফাইনাইট ভার্বটা হচ্ছে তিন প্রকার, সেটা হচ্ছে জিরান্ড, পার্টিসিপল, আরেকটা হচ্ছে ইনফিনিটিভ আছে, ইনফিনিটিভ এখানে লিখি। ওকে, খেয়াল করি, ইনফিনিটিভ ভার্বটুকু হচ্ছে, ইনফিনিটিভ যে ভার্বটা থাকবে নন ফাইনাইটের ভিতরে, ইনফিনিটিভ এটা হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, এটা হচ্ছে কোন একটা কাজ উদ্দেশ্য করতে টু প্লাস ভার্ব ওয়ান হচ্ছে ইনফিনিটিভের জন্য। জিরান যদি খেয়াল করি, জিরান হচ্ছে ভার্ব ওয়ানের সাথে আইএনজি, যেটা নাউনে কাজ করে মূলত। ক্লিয়ার? ভার্ব ওয়ানের সাথে আইএনজি হবে এবং নাউনে কাজ করে। আর পার্টিসিপল ভিতরে, পার্টিসিপলের ক্ষেত্রে আর তিনটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আর কিছু পারফেক্ট পার্টিসিপল। ক্লিয়ার? প্রেজেন্ট পার্টিসিপলটুকু হচ্ছে, প্রেজেন্ট পার্টিসিপল সেম একই ফরম্যাটে ভার্ব প্লাস আইএনজি, যেটা কাজ করবে হচ্ছে অ্যাডজেক্টিভের কাজ করবে। আর পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব থ্রি, আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস ভার্ব থ্রি। ক্লিয়ার? ওকে, ইনফিনিটিভটুকু উদাহরণ যদি বলি, সেটা হচ্ছে যে আই want to go there, I want to go there। তাহলে আমার এখানে ওয়ানটা হচ্ছে মেইন ভার্ব, আর টু প্লাস ভার্ব ওয়ান এটা উদ্দেশ্য বুঝাইলো। ঠিক আছে, যে আমি সেখানে যাইতে চাই। ঠিক আছে, তাহলে আমার এটা হচ্ছে ইনফিনিটিভ হইলো। ক্লিয়ার? ইনফিনিটিভটা খুবই সহজ, আমাদের মূলত ভার্সিটি পরীক্ষা বলি বা হচ্ছে যে জব এক্সামে যদি বলি, সেক্ষেত্রে জিরান আর পার্টিসিপল নিয়ে খুব বেশি একটা গ্যাঞ্জাম হয়। ঠিক আছে, জিরান এবং পার্টিসিপলটুকু আমরা জিরান এবং পার্টিসিপলটুকু আরো একটা ভিডিওতে এটা আরো বিস্তারিত আলোচনা করব। আজকে একটু কিছুটা শর্ট করব। আচ্ছা, জিরানটুকু হচ্ছে নাউনে কাজ করে। যেমন আমি যদি এটা যদি বলি, সুইমিং ইজ আ গুড এক্সারসাইজ। ওকে, তাহলে আমার এখানে সুইমিং, আমরা জানি সুইম একটা ভার্ব। ক্লিয়ার? তবে আমি যদি এটাকে যদি আইএনজি করে নাউনের, এই যেমন এটাকে আইএনজি করে আমি নাউনের জায়গায় রাখছি, নাউন হইলো, সেক্ষেত্রে এটা এটা একটা গুড এক্সারসাইজ, ভালো একটা এক্সারসাইজ, এটা আমার জিরান হইলো। ক্লিয়ার? মানে জিরান হচ্ছে ভার্ব ওয়ানের সাথে আইএনজি হবে এবং এটা নাউনে কাজ করবে। আরো একটা উদাহরণ যদি দিই,
স্টপ স্টপ প্লেইং বা স্টপ প্লেইং, ঠিক আছে, স্টপ রাইটিং। তাহলে আমার এটা হচ্ছে এই জিরানটা আমার অবজেক্ট হিসেবে কাজ করলো, ঠিক আছে। আবার প্রিপোজিশনের অবজেক্ট হিসেবে কাজ করে, যেমন আই আই ফাউন্ড অফ, আচ্ছা এই জায়গায় একটু বস থাকো, ওইটা ধরে রাখছিস কেন? ওকে, আই এম ফন্ড অফ গোয়িং দেয়ার, এখানে ফন্ড অফ প্রিপোজিশন পর ভার্ব ওয়ানের সাথে আইএনজি, এটা আমার জিরানে কাজ করলো। তাহলে জিরানটু কি ছিল, যেটা ভার্ব ওয়ানের সাথে আইএনজি হবে এবং সেটা নাউনে কাজ করবে, সেটা ছিল জিরান। এইবার আমরা যদি পার্টিসিপল যদি দেখি, পার্টিসিপলটা ভার্ব ওয়ানের সাথে আইএনজি করবে, কিন্তু সেটা অ্যাডজেক্টিভের কাজ করবে বা দোষ গুণ বা একটা অবস্থান দেখাবে। যেমন উদাহরণ যদি লিখি, পার্টিসিপলের, প্রেজেন্ট পার্টিসিপলের, যেমন আই স রাহিম, আই সো রাহিম গোয়িং টু মার্কেট, ঠিক আছে। এখানে আমরা যদি খেয়াল যদি করি, সো রাহিমের একটা অবস্থান প্রকাশ করছে ভার্ব প্লাস আইএনজি দিয়ে, সেটা হলো প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার? পার্টিসিপলটা হচ্ছে কি থাকবে, যে ভার্ব ওয়ানের সাথে আইএনজি হবে, ভার্ব ওয়ানের সাথে আইএনজি হবে, তবে সেটা অ্যাডজেক্টিভের কাজ করবে। আর জিরন কি ছিল, যে ভার্ব ওয়ানের সাথে আইএনজি হবে, সেটা নাউনে কাজ করবে। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব ওয়ানের সাথে আইএনজি অবজেক্ট, যেমন আই স রাহিম গোয়িং দেয়ার। আবার আরো একটা উদাহরণ যদি লিখি, আরেকটা উদাহরণ যদি লিখি, উম, ঠিক আছে, কিলিং দ্য বার্ড আই ফেল্ট সরি, ঠিক আছে। আমার এই ভার্বনের সাথে আইএনজি হলো, আর অবস্থান প্রকাশ করছে, পার্টিসিপল হলো, এটা প্রেজেন্ট পার্টিসিপল। ক্লিয়ার? আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড থেকে যখন সিম্পলটা করে থাকি এবং ভার্বনের সাথে আইএনজি যেগুলো যোগ করি, এগুলো পুরোটা সবগুলো হচ্ছে পার্টিসিপল। তাহলে হলো প্রেজেন্ট পার্টিসিপল। এবার দেখবো হচ্ছে পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব 3 হবে। ভার্ব 3টা যদি লিখি, সেক্ষেত্রে আই ফাউন্ড আ ব্রোকেন গ্লাস, ঠিক আছে। এখানে খেয়াল করি, ফাউন্ড পেয়েছিলাম, এটা হচ্ছে ভার্ব, এই সেন্টেন্সে এটা হচ্ছে ভার্ব, কিন্তু এই যে ব্রোকেন যে বিষয়টুকু ছিল, ভাঙা গ্লাস, আমি গ্লাসের একটা অবস্থান প্রকাশ করছি, এখানে ব্রোকেনটা কিন্তু অবস্থাতে ভার্ব না। ক্লিয়ার? তবে এটা ভার্ব 3, এটা ভার্ব 3 হয়ে আমার এই নাউনের একটা দোষগুণ প্রকাশ করছে, ঠিক আছে। তাহলে আমার পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব 3 হবে, পাস্ট পার্টিসিপল কি হবে, ভার্ব 3, যেটা অ্যাডজেক্টিভের কাজ করবে। আবার আমরা অনেক সময় প্রেজেন্ট পারফেক্ট লিখতে সাবজেক্ট প্লাস হ্যাভ এস পরে তার যে ভার্ব 3টা দিই, সেটা কিন্তু পাস্ট পারফেক্ট। ক্লিয়ার? পাস্ট পার্টিসিপল যেটা, ঠিক আছে, পাস্ট পার্টিসিপল বা ভার্ব 3। ওকে, এরপর আমার লাস্ট যে ফরম্যাট থাকলো সেটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল খুব সহজ একটা বিষয়, সেটা হচ্ছে হ্যাভিং প্লাস ভার্ব 3 থাকবে, মানে কোনো একটা কাজ করার পর আরো একটা কাজ করলাম, এই ধরনের বিষয়টাকে বলা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। পারফেক্ট পার্টিসিপল যদি একটু দেখি, সেক্ষেত্রে হচ্ছে হ্যাভিং, আচ্ছা, হ্যাভিং ডান দ্য ওয়ার্ক আই ওয়েন্ট দেয়ার,
ঠিক আছে, আমার হ্যাভিং ডান, তাহলে এই কাজটা করার পরে আমি সেখানে গিয়েছিলাম, এটা কমপ্লিট করার পরে, ঠিক আছে, এই ধরনের অর্থ আসবে। আর হচ্ছে হ্যাভিং প্লাস ভার্ব 3, এটা হচ্ছে পারফেক্ট পার্টিসিপল। ওকে, তাহলে এতটুকু হলো। আমি আবারও যদি দেখি, ইনফিনিটিভ হচ্ছে টু প্লাস ভার্ব 1 হইলো, যেটা উদ্দেশ্য বোঝাবে। জিরান্ড হচ্ছে নাউন বোঝাবে। পার্টিসিপল হচ্ছে অ্যাডজেক্টিভ বোঝাবে। পার্টিসিপল ভিতরে তিনটা ফরম্যাট থাকবে, প্রেজেন্ট পার্টিসিপল, ভার্ব 1 এর সাথে আইএনজি, পাস্ট পার্টিসিপল হচ্ছে ভার্ব 3, আর পারফেক্ট পার্টিসিপল হচ্ছে হ্যাভিং প্লাস ভার্ব 3। মানে পার্টিসিপলটুকু অ্যাডজেক্টিভে কাজ করবে, জিরান্ডটুকু নাউনে কাজ করবে, আর ইনফিনিটিভটুকু উদ্দেশ্য বোঝাবে। তবে এগুলো সবগুলো হচ্ছে ভার্ব রিলেটেড, ভার্বের সাথে। ওকে, আজকে এতটুকু থাকলো। হ্যাভ আ গুড ডে। টাটা।